প্রিয় বন্ধুরা, এই যে আমার মিষ্টি কুমড়া পাতার চপ একদম রেডি হয়ে গেছে। আর উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম। আর বাসায় যদি থাকে মিষ্টি কুমড়ার পাতা বা চাল কুমড়ার পাতা বা লাউর পাতা, এভাবে বানিয়ে নিতে পারবে সব, মানে পাতার চপ। সাথে লাগবে একটু মুসুরির ডাল, আর সাথে লাগবে একটু আতপ চালের গুঁড়া। তাহলে হয়ে যাবে মজাদার নাস্তা। একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার পাশে থাকবেন। এভাবে আপনাদের কমেন্ট পেয়ে আমি মুগ্ধ হয়ে যাই, তাই কিন্তু ছুটে চলে আসি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর এভাবে আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমার অনেক দরকার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা নাস্তার রেসিপি করব। এখন বাজে বিকেল 4টা, আর এখন আমি নাস্তাটা তৈরি করব। তবে কিসের নাস্তা তৈরি করি? মিষ্টি কুমড়ার পাতা। আর এটা কিন্তু এখন আমি গাছের থেকে উঠিয়ে নেব। তবে বন্ধুরা সাথে থাকুন, মিস করবেন না। আর এভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাপড়ি কিচেনের সাথে থাকবেন। আর আমি কিন্তু যেভাবে বাসায় রান্না করি, যেভাবে যা কিছু খাই, তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি প্রতিনিয়ত বলি। আজকে বিকালে চায়ের সাথে আমরা খাবো মিষ্টি কুমড়া পাতার বড়া। বড়া বলুন বা চপ বলুন, যেটাই বলুন সেটা বানাবো। তবে সাথে থাকুন। এখন আমি মিষ্টি কুমড়ার পাতা আমার গাছ থেকে ছিঁড়ে নেব। গাছটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মিষ্টি কুমড়ার গাছটা আমার কত সুন্দর হয়েছে। আর এতে কিন্তু একটা গাছ আগা দিয়েছে, প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় আগা দিয়েছে। আর এত পরিমাণ দিয়েছে তা বলার মতো না। একটা গাছে পুরো একদম মাথা ছড়িয়ে যাবে। তবে এখন ভাবলাম এই যে গোড়ার পাতাগুলো কয়দিন পরে নষ্ট হয়ে যাবে, ফেলে দেওয়া লাগবে। তো এই পাতা আমি কয়েকটা কেটে নেব। কয়েকটা, বেশি না, মাত্র 5টা আমি কেটে নেব। তবে আমি 5টা পাতা কেটে নিচ্ছি। আর এই একদম গোড়ার থেকে কেটে নেব। আর এই 5টা পাতা দিয়েই আমরা বিকেলের নাস্তা, আমরা 4 জন মানুষ, বাবুর জন্য একটা বেশি করব, তার জন্য 5টা পাতা নেব। 5টা পাতা কেটে নিলাম। আর গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ। এই যে কত সুন্দর পাতা। পাতাগুলো ছিঁড়ে আমি নিয়ে নিচ্ছি একটা ডালার মধ্যে। পাতার বড়া করতে লাগবে এই যে মুসুরির ডাল। মুসুরির ডালটা এখন ভিজিয়ে নেব। ডালটা খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। আর এই যে ডালটা কিন্তু একদম ফুলে গেছে। এখন আমি ব্লেন্ড করে নেব। পাটায়ও বাটা যায়, কিন্তু পাটায় বাটতে অনেকটা সময় লাগবে, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, কুমড়া পাতার যে বড়াটা বানাবো সেটার জন্য নিয়ে নিচ্ছি এখানে মুসুরির ডাল ব্লেন্ড করে। এখানে নিয়েছি 2 চামচ চালের গুঁড়া, মাত্র 2 চামচ নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিচ্ছি আদার পাউডার। এখানে দিচ্ছি পেঁয়াজের পাউডার। বন্ধুরা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না বা খান না, তারা কিন্তু পেঁয়াজ রসুন না দিয়েও এটা করতে পারেন। এখানে দিচ্ছি রসুনেরও পাউডার দিয়েছি। আজকে আমি কুমড়া পাতার বড়াটা করব একদম এই সব কিছুর পাউডার দিয়ে। এখন দিয়ে দেবো হলুদ, মরিচ, লবণ। এখানে হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি এটা মেখে নিচ্ছি, খুব সুন্দর করে মেখে নিচ্ছি। লবণটা তো আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা। আর সব কিছু গুঁড়া মশলা দিয়ে এই যে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি এক একটা পাতা দিয়ে খুব সুন্দর করে তৈরি করে নেব। বন্ধুরা একটা পাতা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি ডালটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। পাতাটায় খুব সুন্দর করে মেখে নিয়েছি। বন্ধুরা পুরাটা দেখাতে পারছি না, যেহেতু আমি হাতে ক্যামেরা ধরে তারপরে কিন্তু ভিডিওটা তৈরি করি। এই যে এখন আমি এগুলানো দিয়ে নেব। বন্ধুরা 3টা ভাঁজ কিন্তু দিয়ে দিয়েছি, আমি আরও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আমি এভাবে করব। এখন আমি এপাশেও আমি সুন্দর করে ডালটা মেখে নিচ্ছি। আর এভাবে একদম মুসমুসে হবে, আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। এখন আমি এপাশটা ঘুরিয়ে নিচ্ছি। তবে পুরো পাতাটাই এপাশ ওপাশ ঘুরিয়ে খুব সুন্দর করে একদম দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু 3টা বানিয়ে নিয়েছি। আর এখন এই 3টা দিয়ে দেব, তারপরে আবারও বানাবো। ঠিক আছে বন্ধুরা,
যে 3টা তৈরি করেছি সে 3টা দিয়ে দিয়েছি, জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। বন্ধুরা আবারও 3টা বানিয়ে নিয়েছি। আর এখন আমার একটা পাশ হয়ে গেছে, একটা পাশ আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একদম মুসমুসে মুখরোচক খাবার। বন্ধুরা একবারও যদি কেউ খেয়ে না থাকেন, রেসিপিটা ফলো করে অবশ্যই তৈরি করে খাবেন, একদম জমে যাবে। আর এটা আমি কতটুকু পরিমাণ তেলের উপর ভাজতেছি বন্ধুরা, সেটা তো দেখে বুঝতে পারছেন। বন্ধুরা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর একদম মুসমুসে হয়েছে, আর মুসমুসে করতে গেলে কিন্তু একটু তো কালার আসবে। এই যে দেখে তো বোঝা যাচ্ছে যে কতটা মুসমুসে হয়েছে। বন্ধুরা তুলে নিচ্ছি এক একটা করে। ওই যে ব্যাকগ্রাউন্ডে বন্ধুরা একটা আমি মাখানো কিন্তু দেখিয়ে দিচ্ছি, আমি কিভাবে পাতাটায় ডালটা মাখাচ্ছি। আর নাই তো আপনারা বুঝতে পারবেন না। ডালটা কিন্তু খুব সুন্দর পাতলা করে মাখিয়ে নিতে হবে। আমার দিদি ভাইরা এবং আমার বন্ধুরা কম বেশি সবাই পারে। আর আমি কিন্তু মাঝে মাঝে এভাবে খেয়ে থাকি, যেহেতু আমার বাগানে অনেক গাছ আছে, যে কোনো পাতা দিয়ে এভাবে সবগুলো বানাই। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে আমার দিদি ভাইরা এবং আমার বন্ধুরা সবাই খুব ভালো ভালো নাস্তা তৈরি করে, অনেক কিছু বানায়, তাদের কাছে আমি কিছুই না। এই যে কিভাবে আমি পাতাটা ভাজ দিচ্ছি বন্ধুরা, একটু দেখুন। আর এভাবে বন্ধুরা বিকেলের নাস্তা, সকালের নাস্তা এবং গরম ভাতের সাথে একদম জমে যাওয়ার একটা রেসিপি। এখন আমি এই পাতাটা আবার এদিকে দিয়ে দিচ্ছি। আর না যদি লম্বা করে করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আবার আমি পাতাটা এই যে আর একটা ভাঁজ দিয়ে দিয়েছি। আর একটা যদি ফুল দেখিয়ে না দেই, এখন কিন্তু ক্যামেরা ধরে আছে, মোবাইল ধরে আছে আপনার দাদা ভাই, আর আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের। আর না হাত দিয়ে ভিডিও করলে কিন্তু দেখানো যায় না। এখন আমি এই পাশটা ঘুরিয়েও আবারও দিয়ে নিচ্ছি। আজকে আমার ছেলে বাসায় নাই, খেলাধুলা করতে গেছে, আর নাই তো আমাকে একটু হেল্প করতে পারতো। এখন আমি যে পাতার যে বাড়তি একটু ডাটা আছে সেটা আমি এভাবে ভিতরে দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এই আর এখন কিন্তু আমি পুরাটা বানিয়ে নিয়েছি বন্ধুরা। বন্ধুরা সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আমি কিন্তু 5টা পাতার পরে আরও একটা পাতা ছিঁড়ে নিয়েছিলাম, 2টা পাতা, এর জন্য একটু বেশি হয়েছে। তাই কিন্তু সবগুলো দিয়ে আবারও এই যে ভেজে নিচ্ছি। আর সব কিন্তু বানানো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে সবগুলো একইভাবে ভেজে নিলাম। আর এখন তুলে নেব। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা একদম জমে যাবে, দারুণ দারুণ, ইয়াম্মি ইয়াম্মি। এটা কিন্তু চায়ের সাথে একদম জমে যাবে। এই যে তুলে নিয়েছি বন্ধুরা, তুলে নিয়েছি সবগুলান। আর কালারটা একটু এভাবেই আসবে, তার কারণ কতটা মুসমুসে হয়েছে বন্ধুরা, খালি একটু দেখাই। এই যে শব্দ টের পাওয়া যায়। আজকের ভিডিও এখানেই রাখছি বন্ধুরা, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আগামী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই।